আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। আমার এই জবা গাছটা লাগিয়েছিলাম, কিন্তু হলুদ কালারের জবা, মাঝখানে একটু লাল। ওই হলুদ জবাগুলো সেটা মরে গেছে, বাঁচাতে পারিনি। আসলে আমি যখন রিপোর্ট করেছি তখন এই টানা বৃষ্টির সময় ছিল, তো তাই আর বাঁচিনি। আর এই গোলাপ গাছের পাতাগুলো হলুদ হলুদ, জবা গাছের এই পাতাগুলো হলুদ হলুদ, এগুলো সব ঝরে যাবে। আর টানা এত বৃষ্টি গেল না, মানে কেন জানি গাছগুলোতে কোনো ফুল টুল নাই। এই একটা জবা গাছে একটা সাদা ফুল খালি ফুটে আছে, আর কিছু হিজল জারুল ফুল কিছু ফুটে আছে, এই সামান্য। এমনি আমার বাগান ভরা অনেক ফুল থাকে, কিন্তু আজকে আর কোনো ফুল নেই। খুব সুন্দর হালকা হালকা বাতাস দিচ্ছে, তাই একটু দাঁড়িয়ে নিলাম, ভালো লাগে। তো বেডরুমে এসে বেডরুম ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করেছি। এই পর্দা আমার এখনকার বেডরুমে যে পর্দা, এই পর্দাটা আজকে চেঞ্জ করতে যাব, মানে বানাতে দিয়ে আসবো পর্দা পছন্দ করে। আর আমার এই রুমের যে পর্দাটা সেটা আমার ছেলের রুমে দিয়ে দিব, কারণ ও রুমের পর্দাটা নষ্ট হয়ে গেছে। তো এই পর্দাটা ও রুমে দিয়ে আমার রুমের পর্দাটা চেঞ্জ করব। অনেক দিন ধরে চেঞ্জ করার চিন্তা করছিলাম, কিন্তু কোনোভাবেই চেঞ্জ করতে পারছিলাম না। মানে হয় কি, টাকা আমি সেভ করি এইটার পর্দা চেঞ্জ করার জন্য, কিন্তু কিন্তু কোনো না কোনো পারপাসে, অন্য কোনো পারপাসে আর কি খরচ হয়ে যায়। তো আমি পর্দার দোকানে কিন্তু চলে এসেছি আজকে। ভাত ঠাত খেয়ে, মানে দুপুরের খাবার দাওয়া করেই পর্দার দোকানে এসেছি আমি আর আমার হাজব্যান্ড। তো পর্দাগুলো দেখছিলাম। এখানে যে পর্দাগুলো, এগুলো পিস হিসাবে, মানে পিস হিসেবে তো বিক্রি হয়। তো পিস কিন্তু দুই ধরনের আছে, একটা 6 কুচির আর একটা কিন্তু 8 কুচির। তো 6 কুচির এই পর্দাগুলা 2000, 2500 এরকম রেঞ্জের আর কি পর্দা। পর্দার এত দাম কি বলবো, মানে যদি শুধু একটা রুমের আপনি 2টা জানালা, বড় বড় জানালা, একটু ভালো মানের ভালো করে বানানো পর্দা নেন, আর সাথে যদি 2টা দরজা অ্যাড করেন, কারণ আমার তো বেলকনি, আমার যে বেডরুমের জন্য নিচ্ছি সেই বেডরুমের সাথে বেলকনি আছে। সেই বেলকনির দরজা আছে আমার এমনি মেন ঘরের সাথে যে দরজা। তো 2টা দরজা মিলিয়ে, 2টা জানলা মিলিয়ে যদি আপনি পর্দা, ভালো কোয়ালিটির পর্দা নিই, তাহলেই দেখা যায় 20-22 হাজার টাকা চলে আসে। তো আমি দরজার পর্দা নিব না, আমি অ্যাকচুয়ালি নিচ্ছি হচ্ছে শুধুমাত্র জানালার জন্য। আর এখানে কতগুলো যে নেটের পর্দা আছে, এগুলো 1600 টাকা থেকে 2000 টাকার মধ্যে পিস আর কি, 1600, 1900, 2000 এরকম পিস, 6 কুচির আর কি। তো আমি এগুলোও দেখছিলাম আমার ড্রয়িং রুমের জন্য, কিন্তু মানে এই মুহূর্তে আর অন্য পর্দা কেনার কোনো ইচ্ছা নাই। তো যাই হোক, তো পর্দার আর কি আমরা আমরা পর্দার অর্ডার দিয়ে আসি। তো এটা 2-3 দিন লাগবে, 3-4 দিন লাগবে আর কি। তারপর আমাদের পর্দাগুলো আর কি আমাদেরকে ডেলিভারি করবে আর কি। তো আমি হচ্ছে সবজি কেটে রাখছি, সবজি রান্না করব। আমাদের আবার গ্যাসের সমস্যা শুরু হয়েছে। তো সন্ধ্যা বিকেলবেলা গ্যাস আসে। তো চিন্তা করছি যে আসলে রান্না করবো, তো তাই কেটে বসিয়ে দিচ্ছি। আর এত গরম লাগছে, তাই আর রান্নাঘরে থাকা যাচ্ছে না, আমি আমার বেডরুমে বসে কেটে নিচ্ছি। এটা দিয়ে দেখি কোনো মাছ দিয়ে রান্না করব। তো রান্না করি আসলে বিকেলবেলা, 2 বেলা। এখন আর রান্না করা সম্ভব না, কারণ গ্যাসের প্রবলেম, সিলিন্ডারে এত পোষায় না রান্না। আর রান্না করতেও অনেক সময় লাগে, তো সেই জন্য, আর ইলেকট্রিক চুলাতেও অনেক সময় লাগে। তো সেই জন্য আর কি রান্নাটা একবেলাই করি, এবং এমনভাবে করি যাতে মোটামুটি অনেক কিছু করে ফেলা যায়। সকালের, দুপুরে, রাতের খাবারটা হয় সকালবেলা। তো যদিও নাস্তা খাই, সবাই রুটি খায়, কিন্তু দুপুর আর রাতের আমি তো যেহেতু সন্ধ্যায় রান্না করি, রাতে খাই, পরের দিন দুপুরবেলা খাই আর কি। সকালে আবার হাজব্যান্ডকে খাবার দিতে হয়, তো টুকটাক ইলেকট্রিক গ্যাস মিলিয়ে চলছে আর কি। তো ফেসবুকে স্ক্রল করতে করতে, তো একটা ড্রেসের পেজে, মানে ড্রেস না ঠিক, গজ কাপড়ের পেজে আমার একটা কাপড় খুবই পছন্দ হয়। তো সেখানে আর কি অনলাইনে অর্ডার দিয়েছিলাম সালোয়ার, মানে 2 পিস সালোয়ার আর কামিজ। তো সেটাই আর কি ওপেন করার চেষ্টা করছি। এক হাতে মোবাইল, তো তাই কাটতে একটু কষ্ট হচ্ছে। তো এরকম পছন্দ হয়ে গেলে অনেক সময় হুটহাট অর্ডার করি, কিন্তু পরে চিন্তা করি যে কী করতে করলাম, কারণ কিনে আনার পর আর সহজে বানানো হয় না, দেখা যায় আলমারিতে পড়ে থাকে, মজুরিও অনেক বেশি।
এই জন্য। আর এই যে গোলাপ প্রিন্ট আর পিঙ্ক কালার, এই দুইটার প্রতি আমি খুব ফ্যাসিনেটেড। তো এটা হচ্ছে গোলাপের প্রিন্ট, এটা হচ্ছে কামিজে, আর এটা হচ্ছে চেক যেটা সেটা হচ্ছে সালোয়ারের। আর গোলাপ মানে রোজ প্রিন্টেড, আর হচ্ছে পিঙ্ক কালার, আর হচ্ছে চেক, এই তিনটার প্রতি আমার খুব মানে মানে কাজ করে, মানে কি বলে পছন্দ আর কি, খুব ফেভারিট আমার। তো এই ধরনের কম্বিনেশন দেখলে আমি নিজেকে আর তো আর রেজিস্ট করতে পারি না। তো অর্ডার দিয়ে ফেললাম। জামা আর পায়জামা মিলে আমার 1000 টাকা লেগেছে আর কি, গজ, মানে 1000 টাকা পড়েছে পুরোটা। তো সেই হিসাবে খুব যে প্রাইস পড়ে তাও কিন্তু না, রিজনেবলই মজুরি দিলে আর কি। আর যারা নিজে বানাতে পারে তাদের তো বলতে গেলে অনেক রিজনেবল। আর আজকাল তো হিজাব পরে সবাই, হিজাবটা একটু বড় পরলে ওড়নাও আসলে অতটা লাগে না, হিজাব দিয়েই পরে ফেলা যায়। তো যাই হোক, কেমন হয়েছে সেটা জানাবেন, ভালো হয়েছে কি না। কিন্তু আমি তাও কাপড় চোপড় কম অর্ডার দিই, কারণ এখন অতটা কাপড় চোপড়ের প্রতি আকর্ষণ নেই। কিন্তু আগে আমার অনেক বেশি ফ্যাসিনেশন ছিল কাপড় চোপড়ের প্রতি। কোনোটা পছন্দ হলে যদি আমার সাধ্যের মধ্যে থাকতো আমি অবশ্যই তাও অর্ডার দিতাম, টাকার দিকে তাকাতাম না। তো এখন একটু বুঝি, ম্যাচুরিটি এসছে, যে কাপড় চোপড় কিনে টাকা পয়সা নষ্ট না করাই ভালো। তো কেমন হয়েছে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া করবে, আপনাদের জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম।